আমি আমেনার কাছে যাই জবাবদিহি করতে পারবো না বাবা, আর তোমাকে আমি আসতে দেব না। আমার বাবাজি সোনামানিকেরা 3 দিন আমার নবীকে আটকে দিয়েছেন, আম্মা যেতে দিচ্ছেন না বাবা। সোনামানিকেরা এই 3 দিনের দিন হঠাৎ করে একটা বকরি আপনার কিনা বাঘকে বলতেছে, রে বাঘ কাঁদিস না, শোন শোন আমার দুধ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চোচাই করে নিয়ে দয়াল নবীকে পান করায়। এই বাগেরা নবীর দিদার বিহীনে যখন তোরা কাঁদতেছিস, আমাকে যদি তোরা উঠিয়ে নিয়ে যাস আজকে দিবি। হালিমার ক্ষমতা নাই যে ছুটাতে আসতে পারবে। দয়াল নবী যখন আমাকে ছুটাতে আসবে, এই বাহানায় দিদার হইয়া যাবে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, মুমিনের ওই হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়। পাইলে লাই গো নবী নিরালায়, পাইলে নিরালায় গো নবী লাই, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো নবী, এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। 2 কদমে চুমু খাবো, 2 কদমে খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী লাই, পাইলে নিরালায় গো নবী। কাঁদি আমি বাংলায় বসে, কাঁদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কাঁদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কাঁদি একা বসে বসে, কাঁদি একা, কাঁদি একা বসে বসে, আপনাকে দেখার আশায়। পাইলে নিরালায় গো নবী লাই, হে পাইলে নিরালায় গো নবী। বাঘ আমারে তুই লইয়া যা, ছুটাতে আসবে আমিনার লাল। মনের স্বাদ মিটাইয়া দিদার করে নিবি। 3 দিন হইয়া যায় দিদার করতে পারে না বলে হিংস্র জীবদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। বালিয়াডাঙ্গার আশিকে রাসূল জন্মের পর থেকে কারো দাড়ি কালো, কারো দাড়ি সাদা হয়ে গেছে, 1 পা কবরে আর 1 পা উপরে হয়ে গেল। এখনো আমার নবীর দিদার আমরা করতে পারিনি রে, একবারও আমরা কাঁদতে পারিনি আল্লাহর কাছে। আল্লাহ তোমার দয়ার হাবিবকে আমাদের দিদার করাইয়া দাও। ওই নবীর জশ্নে জুলুস করতে গেলে বেদাতের ফতোয়া দেয়,
ওই নবীর নামে নারায়ে রিসালাতের ধ্বনি দিলে বেদাতের ফতোয়া দেয়। হে যুবক, তোমার কি মায়া লাগে না? কথা কার কথা বলতেছো? যে নবীর নামে কলেমা পড়িয়া আমরা ইমানদার হইছি, সেই নবীর স্লোগানে যাদের মনে রাগ হয়, বুঝতে হবে তাদের মোহাব্বত পরিপূর্ণ হয়নি। মোহাব্বত পরিপূর্ণ তার আমার নবীর প্রেমে কাঁদে যে যারে যায়। ঠিক নি? হে বাবা, আপনার প্রেমের ভিতরে ত্রুটি রয়েছে। মোল্লাতে আপনাকে শিখিয়েছে নবীর ধ্বনি দেওয়া যাবে না, রেসালাত বলা যাবে না। তুমি একবার খেয়াল করিয়া দেখো, এই মোল্লা আমিনুদ্দিন তোমার কবরে যাবে না, কিন্তু আমেনারা লাল আপনার আমার কবরে তার শিখ নিয়ে আসবে। যে নবী দুনিয়ায় কাজে লাগে, যে নবী কবরে কাজে লাগে, যে নবী মিশানে কাজে লাগবে, যে নবী পুলসিরাতে কাজে লাগবে, যে নবী জাহান্নামের গেটের কাছে কাজে লাগবে রে, হাসরের মাঠে কাজে লাগবে রে, ওই নবীকে যত পারো প্রেম করো। প্রেম আসে যার, সব কিছু ভালো লাগে তার, আর প্রেম নাই তার, আমার নবীর স্লোগানে রাগ হবে তার। হ্যাঁ বাবা, আমি কদমে হাত রাখিয়া কই, আমি একজন আপনাদের কলেমার ভাই, আপনারা আমার কলেমার ভাই বাবা, দুশ্মন কেউ নাই। আমরা সব নবীর জন্য দুনিয়ায় এসেছি, আমরা নবীর জন্য নামাজ পেয়েছি, রাসূলের পাকের জন্য জীবন পেয়েছি। তো যার জন্য সব কিছু পাইলাম তাকে কেন চিনব না রে বাবা? আজ আমিনুদ্দিন আসে, তার নামে তকবীর হয়, আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ। হে বাবা, কিন্তু আমিনুদ্দিন একটি কুত্তা, তার নামে তকবীর দিলে এত আনন্দ। আর যে নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফে বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান, আমি আপনার চর্চা বেশি করিয়া দিয়েছি। ওরে ওই নবীর শানে কেন এত প্রেমে তোমার ত্রুটি? এসো না আমরা একটু তয়বা নগরে অবলা সিংহ বাগ থেকে শিক্ষা গ্রহণ করি। এখন একটি বাঘ, বাবা রাগ হচ্ছে? রাগ হয় না, মনটাকে নরম করে দেন। যে চোখে আমার নবীর জন্য এক ফোঁটা চোখের পানি পড়বে, খোদার কসম করে বলি ওই চোখ জাহান্নামে জ্বলতে পারে না, কোনো দিন জ্বলবে না। আমার রাসূল বলেন, উম্মত কাঁদো বেশি হাসো কম, কাঁদো বেশি হাসো কম। দুনিয়ায় যারা বেশি কেঁদেছে, কবরে তারা বেশি হাসবে, আর দুনিয়ায় যারা বেশি হেসেছে, কবরে তাদের বেশি কাঁদতে হবে। হে যুবক, আমার নবীর প্রেমে কাঁদো, আমার রাসূলের প্রেমে কাঁদো। তিনি 63টা বছর গাড়ে হিরায়, কখনো গাছতলায়, কখনো ময়দানে, কখনো জাবলে তলায়, কখনো গাড়ে হিরায়, কখনো জাবলে নূরে, কখনো গাছতলায়, বাঁশতলায়, বাবলা তলায়, বটতলায়। আল্লাহ আমার উম্মাতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মাতকে মাফ করে দাও। আজও মদিনার মাটিতে আমাদের জন্য কাঁদতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এ আশিকে রাসূলগণ, কি হয়েছে আপনার? কি হয়েছে? নবী যে কান্না করছেন মদিনাতে, শুনতে পায় তারা, আশিকে রাসূল, তারা নিজ কানে বালিয়াডাঙ্গা থেকে মদিনার কান্না শুনতে পায়। রাতের ঘুম তাদের হারাম হয়ে যায়, তারা উঠে যায়, বিবি বাচ্চা সব ফেলে চলে মসজিদে নির্জনে। কোথায় যাও? ছেড়ে দাও। আমার নবী কাঁদে আমার মায়ায়, আমি কাঁদি নবী দেখার আশা। কোথায় যাচ্ছ? বলে আল্লাহর ঘরে যাচ্ছি। কেন? তাহাজ্জুদ পড়তে যাচ্ছি। তাহাজ্জুদ নামাজ আদায় করে সবাই ঘুমিয়ে আছে, এক আল্লাহর বান্দা জঙ্গলে বসে, ঘরের কোণে বসে, মসজিদে বসে আল্লাহর দ্বারে ঝুঁকেছে। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তোমরা না কয়েছিলে আদম সন্তান বানাতে হবে না, তারা দুনিয়ায় ফাসাদ ঝগড়া করবে। দেখো দেখো, বাপ মা সন্তানাদি সব ফেলে দিয়ে হাড় ভাঙা খাটনি সারাদিন খাটে, পেরেশান সারাদিন পেটের জন্য।
তারপরও রাতের আরাম হারাম করে দিয়ে আমি আল্লাহর কাছে ঝুঁকে গিয়েছে। আয় ফেরেশতারা সাক্ষী থাকো, চাইয়া দেখো না আমার বান্দা, আমার বান্দি আমাকে কত ভালোবাসে। তোমরা কি ভাবো আমি আমার বান্দাকে, আমার বান্দিকে ভালোবাসি না? আমি আল্লাহ আমার ওই বান্দাকে বন্ধু করে নিয়েছি, আমার ওই বান্দিকে বান্ধবী বানিয়ে নিয়েছি। আজ দুনিয়ায় সন্তানের মায়া ফেলে, যদি আমরা সংসারের মায়া ফেলে আমার রাসূলে পাকের উলফাত দিয়ে আল্লাহর ইবাদতে ঝুঁকতে পারি, এই ইবাদতের মাধ্যমে হাসর মাঠে নবী পাকের সম্মুখে অন্তত দাঁড়াতে পারো। আর যদি ইবাদতেই ত্রুটি থাকে, প্রেমেই যদি ঘাটতি থাকে, কি নিয়ে আপনি নবী পাকের সম্মুখে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? না আছে আমল, না আছে কোনো তেমন কিছু। আমরা তো মানুষ, কিছুই করতে পারিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দয়ার রাসূল বলেন, আল্লাহ আপনি জাহান্নাম বানাইছেন, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী সইতে পারবো না। হাবিব আপনি আমার কাছে দোয়া চান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। আমার নবী হাত তুলে দিয়েছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। আল্লাহ আবার অর্ডার করছেন, ইয়া রাসূলুল্লাহ তিনটি দোয়া কবুল করব, আর একবার বলুন। নবী দ্বিতীয়বারও বললেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আমার দয়াল নবী দুইবার দোয়া চেয়েছেন, আমাদের কথা বলেছেন। তৃতীয়বারের জন্য রাসূল আমার দোয়া চাচ্ছেন না। আল্লাহ বলেন, চাও না কেন হাবিব? তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলছেন, আল্লাহ আমি এইটুকু হাসর মাঠের জন্য রেখে দিলাম। আমার পাপী উম্মত যখন সব ফেলে পেরেশান হয়ে যখন হাসর মাঠে বেকারার হয়ে আসবে, আমি তখন আমার উম্মতদেরকে সুসংবাদ দেব, আনালাহা। সব নবী তো বলবে ইযহাবু ইলা গায়রি, আর আমার আপনার নবী বলবেন আনালাহা, উম্মত আমি তোদের জন্য দাঁড়িয়ে আছি। আয় হাবিব জান্নাতে কদম রেখে দিন, আপনি বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতি একটি দুনিয়ায় হাসর মাঠে থাকতে আমি নবী জান্নাতে কদম রাখতে পারবো। এই পাগলেরা, যে নবী আমাদের জন্য পাগল, ওই নবীর জশ্নের জন্য বেদাতের ফতোয়া শুনতে হবে। ওই নবীর যে সালাতের ধ্বনি দিতে গেলে বেদাতের ফতোয়া শুনতে হবে। কোন মৌলবি বলো তোমার কবরে যাবে না বাবা, আমেনার লাল কবরেও বাঁচাবে, আমেনার লাল হাসরেও বাঁচাবে। তো যে নবী আমাদের সব সময় কাজে লাগবে, ওই নবীকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি। ও বালিয়া ডাঙ্গার দেখুন, আমি এই বালিয়াডাঙ্গা জীবনে আমার দেখা হবে কিনা আমি জানি না, বয়স অনেক হয়ে গেছে, অনেক হয়েছে। একাধিকবার আপনাদের এই এলাকায় আমি আসছি। আমার গৌসুল নবীর কারাম, যে আমার মতো গুনাহগার, হয়তো আপনি মনে করছেন আমি, দেখুন গৌসুল নবী রহমতুল্লাহ আলীহের আওলাদ হযরতে মোহাম্মদ সাদিক রহমতুল্লাহ আলীহের হাত মোবারকায় হাত দিয়ে আমি নিজে বায়াত গ্রহণ করেছি। যুবক আমার কাছে কিছু নেই, আমার কাছে শুধু এতটুকুই আছে, নবীর গোলামের খাতায় যদি একটু নাম লিখতে পারি। না আছে রূপ, না আছে জ্ঞান, না আছে আমল, না আছে বিদ্যা, কিছুই নেই। আছে শুধু এতটুকুই, কি গরিব আমি, এতিম আমি, আমার কিছুই নাই, আছে শুধু চোখে পানি,
নবী কাঁদিব সে তাই আল্লাহ খেয়াল করুন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এমন অবস্থা এমন সমাতে বকরি নিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ময়দানে হঠাৎ ওই বকরিটা বাঘ ধরে নিয়ে চলে যায় আব্দুল্লাহ ছুটে এসেছেন এসে বলতেছেন জননী মা আমাদের যে বকরি সব থেকে বেশি দুধ দেয় ওই বকরিটাকে বাঘ ধরে নিয়ে গিয়েছে জানি না এখনো খেয়ে ফেলেছে না তাকে রেখে দিয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেকারার হয়ে গেলেন সঙ্গে সঙ্গে উঠতেছেন দয়াল নবী মুস্তাফা সঙ্গে আপনার আগে আগে নবী পিছে পিছে দুধ মা এবং ভাই এমন সময়তে পাহাড়ের উপর উঠে নবী আওয়াজ দিলেন পাহাড়ের উপরে রাসূল আওয়াজ দিচ্ছেন যেই আমার নবী আওয়াজ দিয়েছেন সমস্ত জীবগুলো একত্রিত হয়ে গেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বেটা আমার কি বলছিল আমি তো বুঝছিলাম কিন্তু প্রতি উত্তরে তারা কি বলতেছিল আমি তো বুঝতে পারি না আমি জিজ্ঞাসা করি বাবা মুস্তাফা কলিজার টুকরা বাবা রে একবার বলো না বলা জীবগুলো কি কইছিল ডাক দিয়া বলছিল না আম্মুজি আমি যখন বলেছি আমার দুধ মার ওই বকরিটা কেন ধরে এনেছো যে বকরিটার দুধ আমাকে পান করানো হয় বকরি কেন ধরেছো প্রতি ধপনি তারা বলছে আয় আকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ অন্য কিছু নয় আপনার দিদারের বাহানা আব্বা আমার সোনা মানিকেরা বকরিটাকে হঠাৎ করে আপনার ছেড়ে দিয়েছে বকরি ছেড়ে দিয়েছেন নবী পাকের কাছে এসে উপস্থিত বকরি তোর কোনো ভয় লাগেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ওরা ধরে নিয়ে গিয়েছে কোনো রকম আঘাত হতে দেয়নি হাতি সিংহ বাঘগুলো একত্রিত হয়ে আমার তারা খেদমত করতেছে আয় বকরি যদি আঘাত পেয়ে থাকো আমাদেরকে মাফ করে দিও কারণ যা যদি তোমাকে না ধরে আনতাম রহমতের নবীর দিদার জুটত না ওরে আমার জওয়ান যুবকেরা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন ইনি শুধু মানুষের নবী না আল্লাহ পাক তাকে দোনো আলমের নবী বানাইছে 18,000 মাখলুকাতের হিদায়াত করার জন্য ওনাকে পাঠিয়ে দাও হায় হায় मुझे मेरे नबी का कह दिया तो हो गया मुझे मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया সামান্য কি নবী যদি দরিয়া বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে দরিয়া হয়ে গেছে मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया
कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। आरो देखुन, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। আমার নবীর সঙ্গে আল্লাহর ভালোবাসা কতটা দেখুন। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोल মানে এর মানেটা কি দেখেন, আমার নবীর সঙ্গে আল্লাহর ভালোবাসা কতটা দেখুন। খানায়ে কাবা নাপাক ঘর, 360টি মূর্তির ঘর ছিল। কাবাটাকে নবী বলেছেন আল্লাহ কেবলা বানিয়ে দেন, তো সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেল। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलूं सुभान अल्लाह। आरो देखें, मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, मस्जिद नबवी থেকে ওনার মেম্বার পর্যন্ত উনি বলে দিলেন আল্লাহ এটা জান্নাতের টুকরা করে দেন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मस्जिद नबवी থেকে রিয়াদুল জান্নাত যেটা বলে না, এ বাবা মরার পরে পাবেন জান্নাত, আর মদিনাতে গেলে জীবদ্দশায় জান্নাত। সুবহানাল্লাহ নাকি? মদিনায় জীবদ্দশাতেই জান্নাত। আপনি জান্নাত জান্নাত করছেন, মদিনায় যান, নগদ জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে নবী বললেন আয় আমার রব, মসজিদ নববী থেকে মেম্বার পর্যন্ত আপনি রিয়াদুল জান্নাত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ। এই মদিনাতে যে এলো রিয়াদুল জান্নাতে প্রবেশ করলো, তো সে জান্নাতই ঢুকে গেল। সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে বার হয়ে আসবেন, বাম হাতে একটা থাম্বা দেখবেন, বড় মোটা পিলিয়ার। ওই পিলিয়ারের ভিতরে একটা খেজুরের কাঠ রাখা আছে, যার নাম হলো উস্তুনে হান্নানা। আরে খেজুরের কাঠের কাছ থেকে তো আমার নবীর প্রেম শিক্ষা উচিত ছিল। আজ আমরা তো শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষ হয়ে নবী চিনলাম না, আর খেজুরের কাঠ হয়ে নবীকে চিনে ফেলেছি। ও বাবা, কি দরকার নবীর সঙ্গে হিংসা করে? আমিনুদ্দিনের সঙ্গে যত পারেন আপনি হিংসা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নবীর শানে সামান্যতম বিয়াদবি আল্লাহ বরদাস্ত করে না। সামান্যতম মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা তার নাম, তো তৌরাত কিতাব পড়তেছে, তো দেখতেছেন নবী মুসা আলাইহিস সালামের নাম কম জায়গায়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 70 জায়গায়। মনের ভিতরে দুঃখ লাগবে, আমি যার উম্মত তার নাম কম, আর যার যে নবী দুনিয়া এখনো আগমনই করেননি, যার মিলাদ পাক এখনো হয়নি, তার নাম এত জায়গায়, তো উনি নামগুলো কেটে দিচ্ছেন কালি দিয়ে। কয়েকটা নাম কেটেছে, পুরো রূপ পরিবর্তন হয়ে মানুষ থেকে ফয়স সাপ হয়ে গেছে। ফয়স সাপ বোঝেন?
বিশপ, হ্যাঁ, গুই সাপ। না না, ওই যে গোর হালকেন বলে না, ওকে ওকেই বলে ফুয়ো সাপ। আছে না, মাছটা ধরে খায়, পুকুরেও থাকে অনেক সময়, ওই সাপ, ওকে ফুয়ো সাপ বলে, ওই সাপ। এটা একটা বর্ণনা। আর একটা বর্ণনা এসেছে, দেখুন এই সাপ কিন্তু এইগুলো কিন্তু অনেক বড়, অনেক দিন বাঁচে, অনেক দিন বাঁচে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় নবীর সঙ্গে হিজরত করে গারে হিরায় গিয়েলেন, আর ওই গারে হিরায় আমি নিজে উঠে গেছি বাবা, আল্লাহু আকবার, কি কষ্ট, পায়ে শিরা মনে হচ্ছে ছুঁয়ে যাবে। কতবার যে বসেছি উঠতে গিয়ে, মনে করলাম নামার সময় মনে হয় সহজ হবে, বাবা নামতে গিয়েও কষ্ট। 5,500 ফুটেরও বেশি উঁচা। এইখানে আমি উঠেছি যে আমার নবী আমাদের জন্য যে জায়গায় লুকিয়েছিলেন দুশমনের ভয়ে, কষ্ট হলেও যাব। আমি, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ছেলেকে আমি এখন উত্তরপ্রদেশে পড়ছে, নিয়ত আছে ওকে জামিয়া আজহার মিশরে পাঠাবো, দোয়া করবেন। ওর নাম রেখেছিলাম, আমার ছেলের নাম হলো আনাস, আবু আনাস, মানে দিল্লি হুজুরের নাম, বর্তমান হুজুর গদ্দিন আছেন আনাস ফারুকি। তা আমি আর কি করব, ছেলে হয়ে তার নাম রেখেছে আবু আনাস। আমার প্রথম মেয়ে, তা মেয়ের নাম রেখেছি গৌসে জামার মায়ের নাম কি জানেন? জানেন না? গৌসে জামার মায়ের নাম হলো আবিদা, বাংলায় লেখা আছে আবেদা সুলতানা। যেমন নামে আবেদা, কর্ম তো আবেদা। এই জন্য আমার গৌসে জামা এসেছেন। এরে মায়ের দুধ পান করেছেন, কোনো কথা নাই, কোনো দিন কারো কোলে পেশাব করেননি। আমার গৌসে ফুল নবী রহমাতুল্লাহ আলাইহি জবান মোবারকা থেকে প্রথম কথা বলেছেন তা আল্লাহ বলেছেন, মা যেমন ইবাদতি, সন্তান তেমন আল্লাহর ইশকে ফানা। দুনিয়ায় এসে উনি তো বাস্তবে রূপান্তরিত করেছেন, কিন্তু মাদার জাত ওলি আমার গৌসে ফুল নবী। তা আমার মেয়ের নাম রেখেছি আমি আবেদা। কথা বল, মেয়ের নাম আবেদা, ছেলের নাম আবু আনাস। ছেলেটাকে দেব, খুব দোয়া। যাই হোক, বিষয় হলো আমি যদিও চলে যাই, আল্লাহর কাছে আমার কামনা বাসনা, আল্লাহ আমি ঠিক খানায় কাবাকে ধরে দোয়া চেয়েছি, রসুলের রওজার কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার সন্তানকে যাই করেন নবী গো আপনার কদমে আরজি, আমার সন্তানটাকে আশিকে রসুল বানাইয়া দিন। তো আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন, দোয়া করবেন। এইটা পড়ছে, হ্যাঁ, আর আমার খেয়াল থাকে না তো, আবার একটু দরুদ আল্লাহুম্মা আপনাদের কদমে আরজি, দোয়া করবেন আমার সন্তান আশিকে রসুল, আশিকে ওলি যেন হতে পারে। বাবারা, কিছুই নাই আমাদের কাছে, কিছুই নাই, সামান্যতম মোহাব্বত। আল্লাহ কার? মুর্শিদ বুকে যার। দেখেন, আপনারা তো শুনেছেন মুর্শিদাবাদী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা বলেন মুর্শিদাবাদী হুজুর নামে চেনেন, কিন্তু আসলে ওনার নাম হলো আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝেছেন? উনি কি বলছেন দেখুন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ, মক্কার থেকে দামি প্রতিবেশী মানুষ। মাঝে মাঝে উনি ওয়াজ করতেন আর বলতেন, খুলনাতে যারা শুনেছেন জানেন, এই মায়ের পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। তখন জিজ্ঞাসা করছে, মুর্শিদাবাদে হুজুর আপনি এ কথা বলেন কেন? তো যেই কারণে মার পেটের ভাই রক্তের সম্পর্ক, আর আপন পীর ভাই আত্মার সম্পর্ক।
আর সেই সম্পর্ক কই কই আমাদের মধ্যে? হ্যাঁ, দিন যাচ্ছে আর ইশক কমে যাচ্ছে কেন? আমাদের ঘরের ছেলেরা এখন মোবাইল টিপে টিপে এখন মুক্তি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এখন প্রেম বাদ দিয়ে দলিল খুঁজতে লেগেছে। গসে খুল নবী সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন, দয়াল নবী মোস্তফা সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন, আর আমরা সারা জীবন দলিল খুঁজতে রয়ে গেছি। দলিলের থেকেও উপরে যার স্থান তার নাম হলো প্রেম। প্রেম খোঁজেন, কার কাছে প্রেম আছে? প্রেম বাদ বিচার নাই। প্রেম হয়ে গেলে কালোর সাথেও প্রেম হতে পারে, ধলোর সাথেও হতে পারে। প্রেম যদি হয়ে যায়, যার সাথে তার ভাব, তার একটা কাপড় পেলেও লাভ। তার কথা তো দূরের কথা, তার যদি একটা ব্যবহার করা কাপড়ও পাওয়া যায় তাও লাভ। আমার গসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি কদম মোবারক ধৌত করা একটা রুমালের পাওয়ার জানো? সুন্দরবন এলাকায় আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আরজি জানাচ্ছেন, হুজুর আমাদের এলাকায় বাঘ পার হয়ে আসে নদী সুন্দরবন থেকে, বড় কষ্টে আমরা আছি হুজুর, ওই ঘরে বাঘ থাকে হুজুর, কি করব? হুজুর বললেন, এক কাজ করো, আমার এই রুমালটা টাঙিয়ে দিও পতাকা স্বরূপ, ঝান্ডা স্বরূপ। গসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির রুমাল টানানো হয়েছে, তো বাঘ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। কেন? আমার গসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি কদম মোবারক মোছা রুমাল, হাত মোছা রুমাল, তার ভয়ে যদি বাঘ পালিয়ে যায়, কামেল ভক্ত মুরিদের ভয়ে জাহান্নামও পালিয়ে যাবে। কেন জানেন এ কথা কেন বললাম? আশিকে রসুল, যে আশিকে মুর্শিদ সে আশিকে রসুল, আর সেই হলো আল্লাহওয়ালা। যদি জাহান্নামের নিকটে, তা তো জাহান্নাম তো এমনি পালাবে। নবী তো দূরের কথা, আশিকদেরকে জাহান্নাম জ্বালাবে না। বাঘ ভাল্লুক তো ভয় করি, পানি ভয় করে, আগুন ভয় করে, আগুন জ্বালায় না, পানি ডুবায় না, বাঘ খায় না, সিংহ খায় না। কারণ কি? তারা ইশকের সুধা মাসুকের কাছ থেকে পান করেছে, বালিয়াডাঙ্গায় থেকে, দয়াল নবী মদিনার থেকে তার অন্তরে ঢেলে দিয়েছে। নবীর আশিক কখনো জাহান্নামে যায় না, মুর্শিদের আশিক কখনো জাহান্নামে যায় না। খেয়াল করে, শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও। কোথায় শান্তি খুঁজতেছেন? এই ব্যবসা, ওই জায়গায়, ওখানে, ছেলের কাছে, মেয়ের কাছে, বিবির কাছে, বন্ধুর কাছে শান্তি খুঁজতেছে। বলছে না, কাজ কর, মদ খেয়ে মাতালই ঘুরতেছে, শান্তি পেয়ে যাব। ক্যারাম বোর্ড খেলতেছে, ভালো লাগে না বাড়িতে, শান্তি খুঁজতেছে ক্যারাম বোর্ড খেলে, শান্তি খুঁজতেছে তাস খেলে। শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও। 3 নম্বর ওসিয়াত ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির, আত্মার তীর্থই সবচেয়ে বড় তীর্থ। মক্কায় যাচ্ছ হজ করতে, মন মাঠে, মসজিদে এসেছো ইবাদত করতে, মন ঘাটে, আত্মায় শান্তি নেই, তীর্থে গিয়ে লাভ নেই। মন যেখানে টানে সেখানেই তো মজা। তা আমার গসে খুল নবী রহমাতুল্লাহ জবানের কথা, আমার মুরিদের কবরে আযাব হবে না। আর এ তরিকতে সবাই আসতে পারে না, অত ফাও না। ইশকবিহীন এ তরিকতে কোনো মূল্য নাই। যার মধ্যে যত ইশক, তার কাছে তত দিদার আমার নবী পাকের। এজন্য আমি 4 নম্বর বলি, তোমার ভক্তি বিশ্বাস চরমকে পাওয়ার একমাত্র পথ। তোমার ভক্তি ও বিশ্বাস চরমকে পাওয়ার একমাত্র পথ। মুর্শিদাবাদী হুজুরের কথা। বাবা 5 নম্বরে বলছেন, মনের পবিত্র আধারে ভ্রাতৃত্ববোধ জাগরিত করাই ইসলামী নিশান।
ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে আছে এখন? না সে মায়া আছে? তাহলে ইসলামের নিশানি তো নেই। নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মিল আছে, কিন্তু আসল জিনিস কি করে কি হবে বাপ? শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো হয় না। যে যারে ভালোবাসে তার কর্ম দেখে বোঝা যায়। ভালোবাসা কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। যে যারে ভালোবাসে তার নাম শুনলে আনন্দিত হয়ে যায়, তার নাম শুনলে কান্না শুরু করে দেয়। কখনো প্রেমে হাসে, আবার কখনো প্রেমে কাঁদে। খেয়াল করেন। 6 নাম্বার, তোমার হৃদয়ের প্রগাঢ় প্রশান্তি মানে খোদাকে কাছে পাওয়া। তোমার মনে শান্তি নাই মানে তুমি আল্লাহকে পাওনি। যখন তোমার মনে শান্তি আসবে জেনে রাখবে তুমি আল্লাহকে নিকটে পেয়েছো। 8 নম্বরে বলছেন, না 7 নম্বরে বলছেন, পরমকে পেতে হলে আগে চরমকে পেতে হয়। মানে কি বোঝাতে চাচ্ছেন? পরম রব, চরম রবওয়ালা। পরমকে পেতে গেলে আগে চরমকে পেতে হয়। চরম আপন মুর্শিদ, পরম রব্বুল আলামিন। আপনি যেখানকারই মুরিদ হন আমার আপত্তি নেই। আপনার ভালো লাগছে ফুরফুরায় যাবেন, আপনি একাধিকবার যান, আমার আপত্তি নেই। আপনার ভালো লাগতেছে নলতায় যাবেন, আপনি একাধিকবার যান, আপত্তি নেই। আপনার ভালো লাগতেছে গুনাগার কাঠি যাবেন, একাধিকবার যান, অসুবিধা নেই। কিন্তু সাচ্চা প্রেম করুন, লোক দেখানো নয়। কথা বুঝতে পেরেছেন নাকি বাবা আমার? কারণ আমরা অলি বিরোধী নয়। আমাদের মুর্শিদেরা সারা জীবন শিক্ষা দিয়েছেন সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, নাকি? আর আমরা কি বলতেছি? আমাদের মধ্যে আমল নেই, মোহাব্বত নেই, ও পীর ভালো না আমার পীর ভালো। গন্ডগোল। তুমি কেমন করে জানলে বাবা তোমার কাছে তোমার বাপ যেমন প্রিয় আর একজনের কাছে তার বাপও তেমন প্রিয়? এর জন্য তোমার কথা হবে আমার সকলের পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো। তার পিতাকে তুমি পিতার নজরে দেখো, কিন্তু সব থেকে বেশি তোমার নিজের পিতাকে ভালোবাসো, খেদমত করো। তুমি তোমার অন্য জনের পীর কেউ পীর বলে দেখো, কিন্তু খেদমত আপন মুর্শিদকে করো। আমার কথা বুঝতে পারছেন? নিজেদের মধ্যে গন্ডগোল করবেন না বাবা। পীরেরা বলো সব এক, আমরা আমার এই গন্ডগোল কেন? কি আমরা সব নবীর সেনা, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রসুলের স্লোগান দেব, ঠিক নেই? বিপক্ষে যাব না। যারা বিপক্ষে যাবে আমরা তাদেরকে বুঝিয়ে সুপথে আনার চেষ্টা করব, ঠিক আছে না? রাগ করছেন নাকি? এইগুলো মাথায় রাখতে হবে। নিজের একদম গন্ডগোল করবেন না। আপনি চোখ বুঝিয়ে দেখুন, আপনার জানাজাতে সে এসে হাজির হয়েছে, সে মারা গেলে আপনি তার জানাজাতে গিয়ে হাজির হয়েছেন। কি রকম মোহাব্বত যদি না থাকে, তার বিপদে আপনি সাথী হবেন, আপনার বিপদে সে আসবে। এই তো পীর ভাইদের কর্ম হবে। দেখুন 8 নম্বরে বলছেন, তোমার আত্মাই কোরআন। বেদ, পুরাণ, বাইবেল জিন্দা বিস্তা। তোমার আত্মাই হলো কোরআন, বেদ, বাইবেল জিন্দা বিস্তা। আত্মাই সব। মুখে কি কোরআন থাকে? আত্মাই হলো কোরআন। আত্মা যেখানে নাই সেখানে কোনো দাম নাই। মুর্শিদাবাদী হুজুর বললেন। আরও বলছেন 9 নম্বরে, যাই হোক এরম 10 নম্বরে বলছেন, ব্রাহ্ম কার, গুরু বুকে যার। আল্লাহ কার, পীর বুকে যার। গুরু ছেড়ে যে ব্রাহ্ম ভজে, তার স্থান নরকের মাঝে। পীর ছেড়ে যে আল্লাহ ভজে, তার স্থান দোজকের মাঝে। কথা বুঝতে পারছেন? এগুলো খেয়াল করতে হবে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন বাবা, এটা আমার কথা না। তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো, তেমনি তোমার পীর বাড়িতে ঘুমিয়ে থাকেন।
তোমরা যদি পীরের হও পীর তোমাদের হবে। উনি বলছেন না, তা নয়, তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমাদের বাড়ি পাহারা দিয়ে থাকেন। এ ভক্ত মুরিদ, তোমরা বিছানায় ঘুমিয়ে আসো, তুমি মনে করছো তোমার পীর বাড়িতে ঘুমিয়ে আছে, তুমি থাকো ঘুমিয়ে আর ভক্ত মুরিদের বাড়ি পাহারা দিচ্ছেন মুর্শিদ আপন সারা রাত ধরে। এখন আশিক শুয়ে গেছে, ফজরে আজান হেসে উঠতে পারিনি, এখন ডাকছে ওঠ, এই আমিনুদ্দিন ওঠ। আরে কি ডাকলো, কোনোদিন ডাকে না, আজকে হঠাৎ করে দরজাটা খুলে দেখতে দেখ কেউ নাই তো। দূরে ওই অন্ধকার রাত, চাঁদনি রাত, আলো লাঠি হুজুর কেবলার মতোই চলে যাচ্ছেন। ভক্তকে ডেকে দিচ্ছেন হুজুর, কি দিয়ে ভাত খাও তাও হুজুর জানে। বিশ্বাস হয়? আমার হুজুরের তো বহু কারামাতের আছে, কি দিয়ে ভাত খেয়ে সামনে এসেছে সব জানে, কি করেছো তাও জানে, বলেন না তারা। বাপজি আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন সাচ্চা ইশক করতে পারি। জোরে বলি আমিন। মদিনার গোলামি আমায় দে, মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। গুনাহগার কাঠির জমিনেতে আমার গৌসে জামা শুয়ে আছে, গুনাহগার কাঠির জমিনেতে আমার গৌসে জামা শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও গৌসে জামা এক নজরে ওলি বানাই দে। জোরে বলুন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন, নবীর প্রেমের খুশবু লাগাই দে, ও খাজা পিয়া নবীর প্রেমের খুশবু লাগাই দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে পাক শুয়ে আছেন, বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে পাক শুয়ে আছেন, এক নজরে ওলি বানায় দে, ও বাগদাদওয়ালা এক নজরে ওলি বানায় দে। মদিনার গোলামি আমায় দে, ও বাগদাদওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো হায় হায়। এই গুনাহগার কাঠির জমিনেতে আমার গৌসে খুলনা শুয়ে আছেন, গোপালপদের মতো পাওয়ার আমায় দে, ও গৌসে জামা এক নজরে ওলি বানাই দে। গোপাল পদ বংশের মানুষ, চোখে হাত দিলে যদি আরশ কুরসি চোখ দিয়ে দেখে, তিনি আমার গৌসে খুলনাবি। আব্বা আমার অনেক কথা, যাই হোক বাবা গৌসে পাকের দরবারে এক চোর চুরি করতে গেছে, সকালবেলা হুজুর ওনাকে কুতুব বানিয়ে দিয়েছে। এলাহি বক্স হুজুরের মাজারের সংলগ্ন এসছেন না, তো আল্লাহর অলির কথা না বললে হয় না, তাই বলতেছি। অলিকুলের সম্রাট গৌসে পাক
আরে আমার ইমামে রব্বানি জন্মের 500 বছর আগে জুব্বা দিয়ে বায়াত করে রেখেছেন গসে আজম। এখনো ইমামে রব্বানি জন্ম নেননি। গসে পাক বলতেছেন পাঞ্জাবের পাঞ্জাব এলাকায় জন্ম নেবেন একজন নবীর আশিক, যার নাম আহমদ, আমার নবীর নামের সঙ্গে মিল হবে। আমি তাকে আমার তরিকতে বায়াত করে রাখলাম। এখন পাগলা এসেছে চুরি করতে, খাজা খিজির এসে হাজির, হুজুর আমাদের কুতুব লাগবে। তা ওই খাটিয়ার তলায় কুতুব আছে, লুকিয়ে দেয়, ধরে বাইরে নিয়ে এসছে। আরে আমি চোর। গসে আজম বলেন আগে ছিলে তুমি চোর, এখন থেকে বলির নেঘা পড়াতে তুমি কুতুব হয়ে গেছো। যাও, ওই এলাকায় কুতুব নেই, যাও। এখন উনি চলে যাচ্ছেন, খাজা খিজির নিয়ে যাচ্ছেন। যে রান্না করে দরবারে বাবরচি, আপনারা কি বলেন? বাবরচি 30 বছর ধরে রান্না করতেছে, ওর মনে রাগ হবে না? সে পোটলা পুটলি গছিয়ে লেছে, লে বলতে আমি 30 বছর ধরে কিছু পাইনি, আর এ বেটা রাতে এসে চোর হয়ে সকালে কুতুব হয়ে গেল। এই দরবারে আর আমি রান্না করব না, আর জীবনে আসবো না। পোটলা আজ যাই, আজ যাবই। হেঁটে 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 চলে যাচ্ছে রাত করে বাড়ি। যেতে 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 খুব ক্লান্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো। দিয়ে একটা গাছের ছায়াতে গিয়ে বসে হেলান দিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ তন্দ্রার মধ্যে উনি স্বপ্নে দেখছেন 70 জন আল্লাহর ওলি ওই গাছতলায় ঘিরে বসে গেছে। আল্লাহ জান্নাত থেকে 71টা পাত্রে জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। এখন ওরা বলা বলি করছে, হ্যাঁ গো প্রতিদিন 70টা করে খাবার পাই, আজ একটা বেশি কেন? তখন ওদের মধ্যে থেকে একজন বলছে, বুঝতে পারছেন না, এই গাছ হেলান দিয়ে যিনি শুয়ে আছেন ওনার জন্য এই খাবার। তখন বলছে, ও আচ্ছা আচ্ছা, শুনে রাখো, জেনে নাও, এখান থেকে 30 বছর আগে আমরা 70 জন কুতুবের সরদার বড় পীর সাহেব ওনাকে বানিয়ে রেখেছেন। পাগলা কাদিস কেন গাছতলায়? বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, গৌস জামার নাম নিলে বাগ পালায়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। মুর্গা জিন্দা করেন তিনি, মুর্দা জিন্দা করেন তিনি, চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে বাসতলায়, খেপা কাদিস না রে গাছতলায়, এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। কাদিস না রে বালিয়া ডাঙায়, গৌস জামার নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি খাবা করব কি বর্ণনা। এ গোস্ত খেয়ে মুরগা বানান হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, আমার বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা গাছতলায় ঘুম ভেঙে পোটলা মাথায় আবার ঘাড়ে নিয়ে ছুটেছে দরবারের দিকে। গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। উনি বলছেন, খেপা বুঝলি তো গাছতলায় গিয়ে বুঝলি? হ্যাঁ হুজুর মাফ করে দিন, আমি মনে করলাম
বললাম রাতের বেলা চোর এসে চুরি করতে গিয়ে যদি কুতুব বেনে যায়, 30 বছর আপনার দরবারে গোলামি করি, আমার তো কিছুই হয়নি হুজুর। রাগ করে চলে যাচ্ছিলাম, রাগের মাথায় গাছতলায় আমি বসে আজ আমি আমার আসল পরিচয় পেয়েছি। জিন্দগিতে যতদিন বাঁচবো গো হুজুর, আর দরবার ছেড়ে যাব না। ও বাবাজি, পৃথিবীর সরজমিনে আমার গোসদ আমার পাগল ইসমাইলকে ডাক দিয়ে বলে, ও গো ইসমাইল, কত লোকের পীর মুর্শিদ মক্কা মদিনায় নামাজ পড়ে, তোমার পীরকে তো একবার শুনিনি। ইসমাইলের জালাল এসে যায়, ভক্ত মুরিদ রুমালটা বিছাইয়া ডাক দেয়া কয়, তোরা বস, চোখ বন্ধ কর, যখন চোখ খুলতে বলবো খুলবি যেন তার আগে খুলিস না। চোখ বন্ধ করে বসে আছে, হঠাৎ বলছেন চোখ খোলো। চোখ খুলে দেখে সামনে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী সম্মুখে। এই ভাইরা, আসুন আপনারা আমরা সবাই মিলে আসলে নামাজ আদায় করি, কারণ আমাদের এখান থেকে প্রায় 2.5 ঘন্টার মতো কম বেশি ব্যবধান মক্কা মদিনা থেকে এই বাংলা। এই যুবক, আসরের নামাজের টাইম, এখানে আসর হয়ে গেছে, ওখানে এক বাবা বাকি ছিল। আসরের অনেকক্ষণ পর, মাগরিবের একটু আগে ঘটনা। আব্বা আমার এমন সময় ওখানে আসরের টাইম পড়ো, আসরের নামাজ হয়ে মসজিদে নববীতে রুমাল বিছিয়ে বলেন চোখ খুলবে না, আমি বললে খুলবে। রুমালে বসে আছে, চোখ খোলো। চোখ খুলে দেখে যেখানে বসেছিলেন সেইখানে ইসমাইল ভাইয়ের পা ধরে বলছে, মাফ করে দাও। যার ভক্ত মুরিদ বাংলাদেশের জমিন থেকে মদিনায় আসরের নামাজ পড়তে পারে, তার পীর গৌসে জামা কোথায় কোথায় নামাজ পড়ে আমাদের বুঝতে বাকি নাই। এটা আশিকের কথা। এ বাবা, আমি আগেই বলেছি, আপনি যদি আশিক হন আপনার ভিতরে আলো জ্বলবে। আল্লাহ বলেন চোখ থাকার পরও দেখে না, তো চোখে দেখে যারা আশিকে মুর্শিদ হলো তারা, চোখে দেখে যারা আশিকে নবী তারা, এরা চোখ দিয়ে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে বাড়ি চলে আসেন। বাবা, বোঝা গেল তাইবা নগরের হিংস্র জীব, অবলা জীব আমার নবীকে চিনেছে, আমরা বাংলার মানুষ নবী চিনতে পারিনি। আয় আল্লাহ, আমাদের হৃদয়ে সাচ্চা প্রেম দান করে দাও আল্লাহ। ঘটনা ঘটেছে আম্মাজানের বাড়ি। 4 বছর অতিক্রম, বহু ঘটনা এখন সিনা চাক হয়েছে। বলে বাবা আর আমি রাখবো না, কারণ এমন ঘটনা ঘটতেছে আমি আবার ঘুরে রেখে আসবো। মন চায় না রাখতে, মক্কায় ফিরিয়ে দিতে, কলিজা ফেটে যায় রাখতে, তবু যে রাখতেই হবে, আর রাখা যাবে না। তাইবা নগর থেকে বাড়িতে নিয়ে আসছেন মক্কা নগরী। আব্বাজি আমার আসার পথে রাস্তাতে আপনার একজন মহিলা কান্না শুরু করেছে কুয়ার নিকটে। আপনার আমার নবী পাক হালিমাতুস সাদিয়ার সঙ্গে হঠাৎ হালিমা বলছেন, কি ব্যাপার বোন, কাঁদো কেন? বলে এই কুয়াতে আমার কোলে বাচ্চা ছিল, পড়ে গেছে, ডুবছে উঠছে, আমি যারে পেটে ধারণ করেছি, স্তনের দুধ পান করিয়ে লালন পালন করি, ওই বাচ্চা ডুবে আর ওঠে, আমি মা সহ্য করিতে পারি না বলে কাঁদি। হঠাৎ করে আপনার আমার নবী থুতু মোবারকা দিয়েছেন ওই কুয়াতে। ডোবা বাচ্চাকে আল্লাহ পাক কুয়ার পানি জোশ মেরে ডোবা বাচ্চা ওপরে তুলে দিয়েছে। মা বাচ্চাকে কোলে করে আর বলে, হালিমা, দুনিয়ার কোন মানুষ মনে হয় না গো, আল্লাহর ফেরেশতা মনে হয়েছে, যার থুতু মোবারকা এত তাসির, ডোবা বাচ্চা ওপরে ফিরে আসতেছে।
ও যুবকেরা, আমার নবী থুতু মোবারকা কেন দিলেন? আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে জানাইয়া দিয়েছেন, নবী গো, আমার বান্দারা তেজারাত ব্যবসা বাণিজ্যেতে যান, মরুভূমি ময়দানে পিপাসায় কাতর হয়ে কুয়া দেখে যখন পানি পান করার জন্য আসে, কিন্তু কুয়ার পানি লবণাক্ত হওয়ার কারণে পান করতে পারে না, তারা কষ্ট পায়। আয় আমার হাবিব, আপনি থুতু মোবারকা দিন। থুতু মোবারকা দুটি কাজ করবে, ডোবা বাচ্চা মায়ের কোলে ফিরে জীবন পাবে, আর ওই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত শিফা হয়ে যাবে, রোগমুক্ত হয়ে যাবে। হাবিব আমার, ওই পানিকে আমি মিঠা বানাইয়া দিলাম আপনার থুতু মোবারকার বরকতে। আজ আপনি যান বীরের শেফা একটি কুয়া পাবেন, এই কুয়াতে আমার নবী পাকের থুতু মোবারকার পাহাড় পাবেন। জিন্দেগিতে আমার নবীর থুতু পাওয়া তো আর যাবে না, তবে ওই পানি পান করবেন, ভাববেন, বিশ্বাস নেবেন, আল্লাহ গো, নবীকে তো চোখে দেখতে পাইনি, মক্কা মদিনার মানুষ আমার নবীর দিদার লাভ করেছি, ভারতের মাটিতে, বাংলার মাটিতে জন্ম নিয়েছি গো আল্লাহ। ছবি দেখে রওজার ছবি দেখে মন ভরে না, আজ আমি এই বীরে সেপায় এসেছি, আমার নবী পাকের থুতু মিশানো, থুতু মোবারক মিশানো পানি পান করে নিজে ধন্য হয়েছি। কোন নবী? হ্যাঁ হে মা, আয় বাবারা, আমার নবী পাকের থুতু মোবারকার বরকত কত। কটা বাজে একটা কথা বলবো, বলেন। আলেম বলতে যে নবী নবী পাগল হলে হবে না, আল্লাহ আল্লাহ করতে হবে। বাবা, আমার আল্লাহ তো নবী নবী করি পাগল। আল্লাহ যদি নবী নবী করে, আল্লাহর কর্ম নবী নবী করা, আর নবীর কর্ম আল্লাহ আল্লাহ করা। কথা বুঝতে পেরেছেন? আমরা এই জন্য নবী নবী করি, তার কারণ হলো একটাই, যে নবী রাজি তো আল্লাহ রাজি। যদি বলেন হুজুর নবী নবী করে লাভ নেই, তাহলে আল্লাহকে পাওয়া যদি যেতে হয়, তাহলে কার মাধ্যমে যাবে? আব্বা বলুন, কি বলছেন আব্বা বলুন? শুনুন, আচ্ছা তাহলে নবী নবী করব কেন? তাহলে আল্লাহ আপনি বলুন, আমরা নবী নবী করব কেন? আল্লাহর কথা মানবেন তো? আমার কথা মানতে হবে, আল্লাহটা মানবেন তো? শোনেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। কোন সূরা? আল ইমরান, 3 নাম্বার সূরা। কত নাম্বার আয়াত? 31 নাম্বার আয়াত। কি সেই আয়াতে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম, ভালোবাসা, মোহাব্বত, উলফাত, হুব করতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তারা অনুসরণ, অনুকরণ করে। আয় আল্লাহ, নবীর পায়রবি করলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নবীর গোলামি করলে আমি আল্লাহ ভালোবাসবো। আর কিছু করবেন? আল্লাহ বলছেন না, এখানে শেষ করিনি, আমি আল্লাহ তো ভালোবাসবো, উপরন্ত বলতেছি ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি জীবনের সমস্ত ত্রুটিকে মাফ করে দেব। আয় আল্লাহ আর কি করবেন জানাইয়া দেন। আমার আল্লাহ পাক বলছেন শুধু এতটুকু না যে সে মাফ পাবে, আমি আল্লাহ পাক তাকে আবার আরো একটা প্রাইজ দেব। সাময়িকের জন্য যদি আমি দয়া করি, পরে যদি আবার গজব দেই, আমার বান্দা বান্দি দুঃখ পাবে না। দুঃখ না রে,
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি জীবনভর তার উপরে দয়া রহমত বরকত নাজিল করতেই থাকবো। বোঝা গেল নবীর ইত্তেবা করলে তিনটি প্রাইজ। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার জীবনের গুনাহ মাফ, 3 নাম্বার আল্লাহর দয়া জীবনভর। আমরা এই জন্য নবী নবী করি। আল্লাহ অর্ডার দিয়েছেন, এটা আমাদের মন গড়া কোনো কথা নয়। এখন যদি আপনি বলেন আমি মানব না, আমার কোনো আপত্তি নেই। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, জানা ভালো, আর মানলে জান্নাতের হকদার হলো। আপনার যদি ভালো না লাগে যেখানে মন যান। আপনি যদি আমার নবীর ইত্তেবা ছেড়ে অন্য কোথাও যেতে চান যেতে পারেন। আল্লাহর বিধান আমি মাফ করব, আমি তাকে ভালোবাসবো। আল্লাহ বলেননি আমি আল্লাহ আল্লাহ করাতে আমি ভালোবাসবো। আল্লাহ বলেছেন নবীর পায়ে রবি করলে আমি ভালোবাসবো। তাহলে আল্লাহ বলতেছেন যখন, তো মোল্লার কথা মেনে কি হবে, আল্লাহর কথা মানবো। এখন যদি কেউ বলে আল্লাহ আল্লাহ করো, ও বাবা অবশ্যই আল্লাহ আল্লাহ করা দরকার, তবে নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া দরকার। অনেকে হয়তো বলবেন হুজুর এই কথা মেনে নেওয়া যায় না। আপনি বলছেন আমি মানব না, তবে বাবা মদিনার সাহাবায়ে কেরামের থেকে তো আমরা বেশি ভালোবাসতে পারবো না? পারবো? এই বন্ধুরা, মদিনাতুল মুনাওয়ারাতে খেয়াল করুন, আমার নবী পাকের গোলামিতে উপস্থিত হযরত আলী কারামাল্লাহুল কারীম আব্বা আমার জিহাদের মাঠে চলে গেছেন নবী পাকের কথা শুনে। এখন জিহাদের মাঠ থেকে এসে হুজুর আমার নামাজ আদায় করেছেন, কিন্তু মাওলা পাক নামাজ আদায় করেননি। হঠাৎ আমার নবীর জান মোবারকায় মাথা দিয়ে চোখ বন্ধ করে নিয়েছেন। সময় হলো আসরের টাইম। হে বাবা, একবার মাওলায়ে কায়নাত সূর্যের দিকে তাকাচ্ছেন, একবার আমার নবী পাকের দিকে তাকাচ্ছেন। চিন্তা করছেন আল্লাহ যদি আমি নামাজ পড়তে যাই খেদমত হবে না, আর খেদমত যদি করি ইবাদত নামাজ হবে না। আমরা যদি হতাম তো কি বলতাম, নবী গো আপনি উঠুন আমি নামাজ আদায় করি। কিন্তু সাহাবী রাসূলের আদব কত, ডাকেন না। কারণ যার ঘুমের কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, আয় কাল কম্বলওয়ালা আমার নবী আপনি সারা রাত ইবাদত করবেন না, কিছু অংশ আরাম করুন। যে নবীকে আরাম করার কথা আল্লাহ বলেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কাউকে কথা আল্লাহ বলেননি, শুধু আমাদের নবীকে আরাম করতে বলেছে। হযরত আলী দেখেন, আমি নবীকে যদি ডাকি সব বলতেছেন নবীকে আরাম করতে, আরামে ব্যাঘাত ঘটানো যাবে না। আমি কেমন করে ডাকবো? এই দিকে যদি করি নামাজ হবে না, আর ওই দিকে যদি করি খেদমত হবে না। খেদমত করব না, নামাজ পড়ব। আমাদের মতো দুর্বল ঈমান হলে বলতো আগে নামাজ পড়তে যাব, কিন্তু মাওলা আলী বলছেন না, নামাজ দিয়েছেন আল্লাহ, এনেছেন রাসূলুল্লাহ, নবীকে বাদ দিলে তা আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু আমি তো বড় বিপদে, করব কি? এই করতে করতে সূর্য ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। আব্বা আমার আসলের রক্ত পার হয়ে গেল। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহুল কারীমের চোখে পানি চলে এলো। গো বালিয়া ডাঙ্গার মানুষেরা, নবীর আশিকেরা, বাবা এক ওয়াক্ত নামাজের জন্য চোখে পানি। কত জীবনে নামাজ চলে যায়, কখনো তো কাঁদিনি, কখনো তো কাঁদি না বাবা। আর হযরতে আলী কারামাল্লাহুল কারীমের চোখে টপ টপ করে পানি ঝরতেছে। দয়াল নবী মুস্তাফা বলতেছেন, আয় আলী কাঁদো কেন? হুজুর
নামাজের কথা যবে থেকে আপনি আদেশ করেছেন আজ পর্যন্ত আমি নামাজ ছেড়ে দেইনি, কিন্তু আজকে আপনার খেদমতে আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেলে আর আসর পড়া যাবে না, মাগরিবের সময় নিকটে। হুজুর গো, আমি আলী চিন্তা করি এখন আমি কি করব, তাই কাঁদি। আমার নবী বলেন, আলী আপনি কি চাচ্ছেন বলুন। আলী বলেন, হুজুর জীবনে যখন নামাজ কাজা করিনি, আজও আমি আলী আদায় করব নামাজ। আলী জানেন ইনি তো ওই নবী যার উপরে আল্লাহ দরুদ পড়তেছেন, যিনি রাজি তো আল্লাহ রাজি। আমি আদায় করব নামাজ, মানে আমার নবী পাওয়ারওয়ালা নবী। একবার যদি বলে দেন অস্তমিত হওয়া সূর্য পুনরায় আসর হতে বাধ্য হবে। সাহাবীদের আকীদা নবীর কাছে সব পাওয়া যায়, আর নবীর উম্মত হয়ে বলছে নবীর কোনো পাওয়ার নাই। সাহাবীদের বিশ্বাস নবীর কাছে সব হয়, আর ওই উম্মত হইয়া বলে নবীর কোনো পাওয়ার নাই। হে বন্ধু, আমি আপনাকে বুঝাতে চাই, হযরত আলী কারামাল্লাহুল কারীম যেই এই কথা বলেছেন, আপনার আমার নবীর দুখানা হাত মোবারক উঠিয়ে দিয়েছেন। আয় রব, আমার আলী নামাজে আসর তোমার হাবিবের খেদমতে ঘুমিয়ে ফেলেছে। আয় আল্লাহ, সূর্য পুনরায় আসরের টাইম করে দিন। আমার আল্লাহ বলে, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাবিব কাঁদবেন না, মাথা তুলুন, মাথা তুলুন, সাজদা থেকে উঠুন। আপনার কান্না আমি সইতে পারি না। আমি অস্তমিত হওয়া সূর্য আলীর জন্য পুনরায় আসর বানাইয়া দিলাম। হা হা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর যুগে সূর্য অস্তমিত হওয়ার পর আবার এসেছে তো বলো? আমার নবীর 63 বছর জিন্দেগিতে শুধু একবার ছাড়া আর দ্বিতীয়বার সূর্য আর উদিত করেননি। আল্লাহ আমার নবী রাজি তো আল্লাহ রাজি। হাবিব আপনার চোখের পানি আমি দেখতে পারি না, কারণ আপনি হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে যার রাজিতে খোদা রাজি, নাকি? আয় আমার হাবিব মাথা তুলুন, তাকান। আমার নবী মাথা তুলিয়ে দেখেন সূর্য পুনরায় আসরের টাইম হয়ে গেছে। আব্বাজি আমার আলীকে খবর দিলেন, আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আবার। হযরতে আলী কারামাল্লাহুল কারীম সঙ্গে সঙ্গে আসরের নামাজের জন্য আপনার দাঁড়িয়ে গেছেন। আমাদের মতো তো নামাজ না। কেরাম নামাজ আমাদের? আমাদের নামাজটা কেমন জানেন? আমার বাড়ি এই ছেলে বাড়িতে বেরিয়েছে, আমিনুদ্দিন ভাই কই, তাহলে বাজারে গেছে, কখন আসবে তাহলে তা বলতে পারবে না, আজকে নাও আসতে পারে। আবার একজন এসে, আমিনুদ্দিন ভাই আছে, তাহলে না বাড়ি কোথায় গেছে? মসজিদে গেছে। কত সময় লাগবে আমার আব্বার আসতে? তা 10 মিনিট দাঁড়ান, আব্বা চলে আসবে। মানে মসজিদে গেলেও বেশি সময় থাকবে না, এটা বলা যায়, কিন্তু বাজারের থেকে কখন আসবে বলা যাবে না। পৃথিবীর সব থেকে ভালো জায়গাটার নাম কি? মসজিদ। সেখানে আমরা থাকতে চাইনি। সালাম ফিরিয়ে যেই দোয়া করে লেছে ফাঁকা। 100 লোক ছিল, তার 15 জন রয়েছে, 85টাই চলে গেছে। এরকম আছে না? এ রোগ আপনাদের দিকেও হয় না? মানে এই রোগ সব জায়গায় বিস্তার লাভ করেছে। জিন্দেগি তো আর পড়ে কিনা আমি জানি না। আব্বা আমার, যাই হোক, এরা কেমন আরম্ভ করেছে বলেন দিন? মক্কাতেও মদিনাতে খালি ফরজের নামাজে সালাম ফিরানো অবকাশ, সঙ্গে কেউ দোয়াও অনেকে করে না। আর যদিও কেউ দোয়া করে,
তা দোয়া হয়ে যাওয়ার পরে ও যদি নামাজে দাঁড়ায়, আমাদের তো ভারত এবং বাংলাদেশের মানুষ, আমরা তো যাই, পাকিস্তানের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, তার সবাই তো একরকম না। কেউ আছে নামাজে যে মসজিদ নববীতে ঢুকেছি, কাবার সামনে দাঁড়িয়েছে, একটু 2 রাকাত বেশি করে পড়ি, বুঝতে পেরেছেন? আপনাকে ডিঙে মেরে আপনার সামনে দিয়ে পড়তেই দিবে না, ও অনেকে হাতে এমনকি সরিয়েতেই যাবে আপনার, একদম। এটা চোখে দেখা কথা বলছে। তার মানে আমার গবেষণাতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান, এই 3টি দেশের মানুষ যেভাবে আল্লাহর ইবাদত করে আর নবীকে ভালোবাসে, অন্য দেশের মানুষ এভাবে করে না। এই চোখে দেখা কথা বলছে বাবা আমার। তাহলে ফরজ হয়ে গেল, বড় বড় দোকান চলছে, আজান হয়ে গেল, তার আপনার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, ওই খোলা, ফরজ পরিপাত দৌড় মারে, ওকে মন কোথায় থাকে আল্লাহই জানে, বুঝতেছেন? ইবাদত করার সময় নেই। যাই হোক, আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন। নামাজ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় ওগো প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাদরে ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। নাকি হাসর মিজান রোজ হাসরে নেই কোনো তার যাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। অনেকে নামাজ পড়ে ঠকাঠক ঠকে আর যায়। এই জন্য আমি মাঝে মাঝে এটাও বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। রাগ হবে না? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। মনে রাগ হবে, ধরলাম পড়লাম হইল না, হবে কেমনে? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
মাঝখানে বাদ দিয়ে ওয়ালা দলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হই। এরকম আছে না নামাজ? নামাজ হবে কি করে? মাওলায়ে কায়নাতের নামাজ দেখুন, সাহাবায়ে কেরামদের নামাজ দেখুন। নবী বলছেন আলী নামাজ পড়ো, আসরের টাইম হয়ে গেছে। আলী মনের আনন্দে নামাজে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরামদের জিন্দেগি আপনি হাদিস শরীফ পড়ে দেখুন, নামাজে দাঁড়িয়ে যেতেন তো নড়াচড়া নাই। যে আলী জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেছে, আমার নবী বলেন কে পায়ে তীরে হাত দেবে না, আমি যখন বলবো তখন বার করবে। মাওলা কায়নাত নামাজ পড়তেছেন, নবী অর্ডার দিলেন তীর বার করা হয়, উনি জানতেই পারলেন না। এ ছিল সাহাবীদের নামাজ। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আকাশে সূর্য যেন বলছেন আয় আলী, আল্লাহর রহমতে নবীর দুয়ার বরকতে তোমাকে আসরের নামাজ পড়াতে এসেছি। এইভাবে যদি তুমি নামাজ পড়তেই থাকো তা আমি মাগরিব হব না, আসরই থাকবো। উনি তো ঘন্টার ঘন্টা, আমাদের মতন তো শুধু ইন্না আতাইনা কুল আল্লাহ দিয়ে নামাজ পড়ে না। তার ওই জানেন নি বাড়ির কাজ আছে, ওনাদের নামাজ তো এক আধ পারা, 2-3 পারা, কখনো 10 পারা কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজ পড়েই চলছে। আমাদের মসজিদে নামাজ পড়তে গেলে যদি হাফেজ রাখা হয়, আর যদি বলেছে যে আজ একটু 2 পারা পড়ব, ইমাম সাহেব কাল থেকে আপনার একা পড়তে হবে, আর এত ষোলো নামাজ পড়া যাবে না, একটু তাড়াতাড়ি করতে হবে। কাজ কাম আছে, আপনার তো কাজ কাম নেই, মসজিদে থাকেন, আর আমরা হাড় ভাঙা খেটিয়ে নিয়ে টাকা দেই। এখানকার লোক ভালো এসব বলে টলে না। আমরা যে মোজাবে আছি, এ মোজাবের নাম কি? হানাফি মোজাব। ইমামে আজম বলেন ডান পায়ে দাঁড়িয়ে 15 পারা তেলাওয়াত করেছি, আবার পা পাল্টে নিয়ে বাম পায়ে দাঁড়িয়ে 15 পারা তেলাওয়াত করেছি। 1টি খতম কোরআন 2 রাকাত নামাজে করেছি। আর তার মোজাবের মানুষ হয়ে একটু 5 সাফা যদি কোরআন তেলাওয়াত হয়ে গেছে, তাহলে ওই ইমামের আর রাখা যাবে না। ঠিক বলতে না? আসলে আমাদের যা আছে না সব লোক দেখানো, ভিতরে প্রেম খুব কম। এই জন্য অনুরোধ করো ভিতরে প্রেম জাগ্রত করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলি আমিন। 12টা বাজতে বাবা অনেক কথা বলেছি, আমার কথা ব্যথা পেলে মাফ করবেন। আমরা একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা দেখলে শানে আতা। জি আপনার আহলে বলবো ফিয়ামানিল্লাহ, আমি আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন শেফা দেয়। হ্যাঁ গজল গাইতে হবে মদিনার। কি গজল? মাশাআল্লাহ, কি গজল? আমরা বর্তমানে মদিনা শরীফের নাচ আপনি ভালো বল। মদিনার কি না বলেন আপনারা? আমি ও আব্দুল্লাহ রেহা। আচ্ছা আচ্ছা, ও খুশবুটা ওই যে গজলটা বলতে হবে। আর ওই কি বললেন আরেকটা? আব্দুল্লাহর ওই বাড়িতে। তা আমি বলবো ইনশাল্লাহ, আপনাদের যেহেতু আরজি অবশ্যই রাখবো, তবে কমিটির পক্ষর একটা আরজি আছে। সেটা কি? সেটি হলো এই যে এই জালসাতে তো একটা ব্যয় ঈদে মিলাদুন্নবীতে, তো
এই ব্যয়ের জন্য আপনাদের কাছে দাবি যে যা পারেন 10, 20, 50, 100 যেমন পারেন রুমাল যাবে, রুমাল একটু অংশীদার হবেন। রুমাল আপনারা দেন। আব্দুল্লাহর ওই বাড়িতে নদী মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে নদী মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। আচ্ছা, আমি যে কথাটা বলছি ফেরেশতারা দলে দলে ঘুরছেন কোন কিতাবে? আল বেদায়া ওয়ান নেহায়া 6ষ্ঠ খণ্ড 299 পৃষ্ঠাতে এ কথা লেখা আছে। আল্লাহ বলেন জিবরাইল 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লাখ নিয়ে যাও, ইসরাফিল 1 লাখ নিয়ে যাও, ইসরাইল 1 লাখ নিয়ে যাও। 4 লক্ষ ফেরেশতা দুনিয়ায় আব্দুল্লাহর বাড়ি এসে দলে দলে মিছিল করতেছে। এখন কেউ যদি বেদাত বলে তা আমার কিছু করার নেই। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। আহা, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কি মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কি মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মাদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, চলো যাব মাদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, মাদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নদী মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর
দেখো, ওগো বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। ফেরেশতারা জুলুস করে, মিছিল করে, মিটিং করে। আপনাদের বালিয়াডাঙ্গায় মেম্বার আছে না, চেয়ারম্যানও আছে না? চেয়ারম্যানের জন্য মিছিল হয়, মেম্বারের জন্য মিছিল হয়, আর নবীর জন্য চেয়ারম্যান এক নেতা, মেম্বার এক নেতা, আর দুনিয়ার যত নেতা আছে সব নেতার শ্রেষ্ঠ নেতা কে? আমাদের নবী। সব নেতার শ্রেষ্ঠ নেতা আমাদের নবী। তাই শ্রেষ্ঠ নেতার জন্য মিছিল করলে রাগ হবে, আর ছোট নেতার জন্য মিছিল করলে আনন্দ হবে। এটা কিরকম কথা? কি গো বাবা, কেন আপনার চেয়ারম্যান একটা ঘর দেবে তাই? তাও আবার পাবেন কি না, লোভ দেখিয়ে থুয়ে দিবে, দেবেও না। আর আমার আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, মেম্বার চেয়ারম্যান কথা দিয়েও রাখতেও পেরো করে না। আর আমার আল্লাহ পাক গ্যারান্টি দিলেন, যদি তোমরা আনন্দিত হও, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ আরো বেশি দেব। আবু লাহাব কাফের মানুষ, তার দাসী আঙুলের ইশারা করে বলল, যা তোকে আজাদ করে দিলাম। কেন? নবী পাকের মিলাদ পাকের সুসংবাদ দিছিস, যা। সুসংবাদ প্রেমিকের জন্য, আর দুঃসংবাদ দুশ্মনের জন্য। কারণ নবী আগমনে খুশি হতে পারেনি ইবলিস। ইবলিস বলো 4 বার কেঁদে সব থেকে বেশি। কয়বার? একবার কেঁদেছে, যখন ওকে বলে চাই সবাই সেজদা করেছে, ও করিনি, এই একবার। আর একবার জান্নাতের ভিতর ঢুকেছিল, ঢুকে যখন আদমকে আর হাওয়াকে আর ইবলিসকে বার করেছেন তখন একবার কেঁদেছে। 3 নাম্বার যখন আমার নবীর মিলাদ পাক হয়েছে তখন কেঁদেছে। 4 নাম্বার যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে। তাহলে নবীর আগমনে খুশি যে হয়নি, তার নামাজের বলো ত্রুটি নেই। 7 লক্ষ বছর ইবাদত করে আকাশে তার নাম ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহু আকবার, জান্নাতে যায় আর আসে, যায় আর আসে। তাহলে এত বড় শিক্ষকের যখন কোনো ঠিকানা থাকলো না, তা আপনার আমার মতো ইবাদতকারীর কি অবস্থা হবে? না বাবা, যদি ওট করবেন না, আমি আপনাদের কদমে হাত রেখে বলি, আমাকে একটু ভুল বুঝবেন না বাবা। কাদের নবীর জুলুস করছি? আমাদের নবী। কলেমা কার পড়েছি? আমাদের নবী। মিছিল কার করছি? আমাদের নবী। আরে কার মিছিল করছি? বলে আমাদের চেয়ারম্যানের। কার মিছিল করছি? আমাদের মেম্বারের। তাহলে আমাদের চেয়ারম্যানের মিছিল এই যে ওই রকমই আমাদের নবীর মিছিল। বাবা এতে রাগ করবেন না, আপনাকে যদি নাজাত দেয় এই মিছিল দিতে পারে। তবে অনুরোধ আপনাদের কাছে, আপনারা কিভাবে যাবেন তার নিয়মটা বলি, নইলে তো আবার ভুল হবে। ফজরের নামাজ আদায় করবেন, নামাজ নাই মিছিলে গেছেন, আমার নবী খুশি হবেন না। ফজরের নামাজ আদায় করবেন, বাড়ি যাবেন, গোসল বানাবেন, ভালো কাপড় পরিধান করবেন, পারলেন নতুন থাকলে নতুন, আতর
ব্যবহার করবেন, পারফিউম ব্যবহার করবেন না, ইতর ব্যবহার করবেন, সেন্ট ব্যবহার করবেন না, এগুলো জায়েজ না। আতর ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, মাথায় একটা টুপি লাগাবেন, একটা পতাকা নেবেন, ঝান্ডা 20 টাকা নে 30 টাকা নে একটা ঝান্ডা নিজের টাকায় কিনে আনবেন। আর মা এবং আব্বা যদি থাকেন তাদের কদমবুসি করবেন, যদি বেঁচে না থাকে তাদের কবরটা জিয়ারত করবেন। আর আব্বা মাকে জানেন, আব্বা আম্মা আমি আজকের দিনটা নবীর মেহমানের হব বলে সিদ্ধান্ত নিয়েছি, আজ আমি নবীর মেহমান হয়ে বেরিয়ে গেলাম, যেখানে নবীর জুলুস হবে তাতে অংশগ্রহণ করলাম। খবরদার মদ খাবেন না, গাঁজা খাবেন না। আপনি পৃথিবীর জমিনে ডিজে বাজিয়ে জুলুস করবেন না, রসুলে পাকের নাত গাবেন, আল্লাহর স্লোগান দেবেন, নবীর স্লোগান দেবেন, আল্লাহ ওয়ালাদের স্লোগান, মুর্শিদদের স্লোগান, নাতে নবী, কোরআন তেলাওয়াত, জিকির, এইভাবে আপনি করবেন। যত আজকের দিন আমার নবীর মেহমান সাজতে হবে। বাড়ি রবিউল আউয়াল আল্লাহ নিজে করিয়েছেন, জিবরাইলকে বলেছেন 3টে পতাকা লাগাও, একটা মাশরিকে, একটা মাগরিবে, আর একটা কাবা ছাদের উপরে। আল্লাহ নিজে ফেরেশতা 4 লক্ষ জগতে পাঠিয়ে মিছিল করাচ্ছেন, আমরা কেন করব না? এখন আপনি যদি মনে করেন নবীকে ভালোবাসি তাহলে করবেন, আর যদি মনে করেন আমার নবীর ওটা ভালো লাগে না, তবে জোর আপনাকে করবে না। আপনার যদি ভালো না লাগে আপনি না যান, তবে কেউ যদি যায় তাকে বাধা দিও না, তাকে বাধা দিও না। এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা আমলের কাজ। আব্বা আমার নবীর মেহমান, সারা জীবন তো আমরা আত্মীয়দের মেহমান হয়েছে, আজ আমি আপনাদের মেহমান নাকি? কিন্তু বাড়ি রবিউল আউয়াল জুলুসে বাড়াবেন, ওই দিনটা হলো সব নবীর মেহমান। নবী দেখছেন না মদিনা থেকে? নবী দেখছেন না? তাহলে নবী যদি দেখেন তো ত্রুটি কিসের? শুধু কি দেখার ক্ষমতা? নবী কি এখানে এসে উপস্থিত হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে? নবী এখানে উপস্থিত হতে পারেন। যারা নবী নবী করছেন তাদেরকে আমার নবী চেনেন, তাদের বাপের নাম জানে, দাদুর নাম জানে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কতজনা মানুষ জাহান্নামী হবে, কতজনা উম্মত জান্নাতি হবে, আমি নবী তাদের নাম জানি, তাদের বাপের নাম জানি, তাদের দাদুর নাম জানি, তাদের গোষ্ঠীর সমস্ত মানুষের নাম জানি, যে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কত বংশ তাদের হয়েছে আমি নবী তাও জানি। আমার বয়সে ফুল নবী বলেন, আমার তরিকতে কে কে আসবে আমি তাদের নাম জানি, তার বাপের নাম জানি, তার দাদুর নাম জানি। তোমরা চাইলে আমি লিস্ট ধরে বলে দিতে পারি। নবী বলছেন কারা জান্নাতে যাবে তা জানি, জাহান্নামে যাবে তাও জানি। গসে খুল নবী বলছেন কারা আমার তরিকতে আসবে তাদের নাম জানি। সুবহানাল্লাহ। আব্বা আমার প্রেম আপনার কাছে, প্রেম আমি আপনাকে শিখাবো না, প্রেমের জন্য অনুরোধ করব, কিন্তু কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। লাইলি প্রেমে মজনু পাগলের মতো ছুটে দেওয়ালে চুমু খাচ্ছে, তাই হাট এই দেওয়ালে কেন? তাই এই দেওয়ালের ভিতরে আমার লাইলি বাস করে, তাই আমি চুমা খাই। আব্বা আমার যার সাথে যার ভাব, তার কাপড় একটা দেখলেও লাভ। যার সাথে যার ভাব, তার মুখ না দেখতে পেয়ে পিছন দিক দেখতে পেলেও লাভ। আর যার সাথে যার ভাব নেই তার কোনো লাভ নেই। তা আমি দেখেছি রাসূলে পাকের গম্বুজটা দিল পাক বাগ হয়ে গেছে নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে যেন রাসূলে পাকের উলফাতে বিভোর হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কি 8টা গজলের কথা বলছিলেন? খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রওজা ফুলের বাগান, জোরে হবে
খুশবু খুশবু মিঠা মিঠা আমার ফুল নবী হুজুরের নাম রওজা ফুলের বাগান বলিয়া ডাঙ্গার অলি গলিতে বলিয়া ডাঙ্গার অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান জোরে বলো খুশবু খুশবু মিঠা মিঠা আমার দিল্লি হুজুরের নাম রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা ইমাম রব্বানির নাম রওজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নুরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে বালিয়া ডাঙ্গার গলিতে আল্লাহ আল্লাহ নুরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে বালিয়া ডাঙ্গার গলিতে বজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান জোরে বলো দুলহা আমার গৌসে জামা বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশির ঝড় তুফান দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশি ঝড় তুফান দুলহা আমার বড় হুজুর কেবলা বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশি ঝড় তুফান বালিয়া ডাঙ্গার খুশবু শান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান ইয়া নবী সেই নূরে तमाम जहां न पयदा तुमी जे काबारो काबा आशिकদের গলার गौ से खुलना का औसता गौ से दहली का
वास्ता आले नबी का गम ना हो दोनों जहां का या नबी या रसूल सलाम या हबीब सलात वस्सलामु अलैका या रसूल अल्लाह सलात वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल